Hello everyone student, I hope you are well and fine by the grace of Allah. So at the time I will teach you some sentence, especially now. আমি এখন বসে আছি। দেখো, আমি কিছু তোমাদের সেন্টেন্স শেখাবো, যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ হবে। তো সব থেকে ইংলিশে যেটা আমি মনে করি, ইংলিশে ডেভেলপ করার জন্য সব থেকে বড় উপায় ওয়ে হচ্ছে ভোকাবুলারি। ইউ হ্যাভ টু মেমোরাইজ ভোকাবুলারি। মানে তোমাদের মুখস্থ করতে হবে ওয়ার্ড মিনিং। যেমন এখানে দেখতে হচ্ছে ঘাস বা পাতা, বলি পাতা হলে লিপ, ঘাস হচ্ছে গ্রাস। আচ্ছা ঠিক আছে। যখন যা দেখবে, যেমন পাতা দেখতে পাচ্ছ ড্রাই লিফ মানে শুকনা পাতা, যখন যেটা দেখবো তখন সেই জিনিসটার ইংলিশটা কি, সেটার মিনিংটা কি, সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত ইংলিশে ডেভেলপ করতে পারবা। এখন ধরো আমি বসে আছি, তোমার বেশি সেন্টেন্স ফাইন্ড আউট করার দরকার নাই। আমি এখন বসে আছি, তাহলে এর ইংলিশটা কি? আই এম সিটিং, আমি বসে আছি। আমি কার উপর বসে আছি? আমি মাটির উপর বসে আছি। তাহলে দেখো, আই এম সিটিং অন দ্য সয়েল। কোনো জিনিসের উপর যদি লেগে থাকা যায়, এরকম লেগে থাকা, তাহলে ওইটাকে প্রিপোজিশন অন ব্যবহার হয়। তো আমি যেহেতু এখন মাটির উপর বসে আছি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উই ক্যান সে আই অ্যাম সিটিং অন দ্য সোয়েল, মানে মাটির উপর বসে আছি। আমি বসে কথা বলতেছি, তাহলে আই অ্যাম টকিং টু সিট। তারপরে আমি দেখতেছি, আই এম ওয়াচিং, অথবা আমি দেখি, আই সি। আমাকে ডিস্টার্ব করো না। এই যে আমার নেফিউ দ্যাট মিনস ভাতিজা, আমার ভাতিজা আমাকে ব্ল্যাকবেরি, এই যে জাম দিয়ে গেল। তাহলে জামের ইংলিশটা কি? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ ফ্রুট অফ জাম, বা হোয়াট ইজ দ্য ইংলিশ অফ জাম, জামের ইংলিশটা কি? এই যে এটার ইংলিশটা কি? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ ইট, এটার ইংলিশ কি? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দিস, ওটার ইংলিশ হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দ্যাট, ইংলিশটা কি? এটা ফাইন্ড আউট করো। ব্ল্যাকবেরি মানে জাম। আচ্ছা, এখন আমি খাবো, তাহলে ফিউচার টেন্স, তাহলে ব্যবহার করো আমি খাবো, আই উইল ইট। আমি খাবো, আই উইল ইট। টেন্সের 6টা বিষয় অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। তো এখন আমি জাম খাচ্ছি, তাহলে হবে আই অ্যাম ইটিং ব্ল্যাকবেরি। তো এখন আমি দেখি, তাহলে এটা জাম। এখন জামের যে উপরে যে চামড়া আছে, আমরা কি বলতে পারি? স্কিন বলতে পারি। উই ক্যান সে স্কিন। এখন এর ভিতরে যে একটা আটি আছে, বা আমরা ওটাকে দেখো তোমারে, আমি আরেকটা খেয়েছি, এই যে আটি, এটাকে আমরা রুটও বলতে পারি, স্টুলও বলতে পারি। আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক গাছ, তাহলে ট্রি মানে গাছ। আবার দেখতে পাচ্ছ ছাগল ইংলিশে গট। তো এইভাবে ওয়ার্ড মিনিং মুখস্থ করা লাগে। তো আমি দেখতে পাচ্ছি, আই ক্যান সি বিহাইন্ড মি দ্য গট অ্যান্ড ট্রেস। আচ্ছা, তো এইভাবে যদি আমরা ইংলিশে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সকালে উঠি, আই গেট আপ আর্লি ইন মর্নিং। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কখন উঠি? 6টায় উঠি। তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 6 AM। হয়তো আমি অনেক সহজ করে বলতেছি, হয়তো তোমাদের জন্য কঠিন হবে। তো আমরা প্রতিদিন যা করব, একটা করে সেন্টেন্স রেগুলার, ইউ হ্যাভ টু মেক ওয়ান সেন্টেন্স জাস্ট regular. You have to memorize 3 words. Inshallah 1 month later you can speak English and you know many words. তাহলে আমরা ভাত খাই সকালে, তো ভাতের ইংলিশ সবাই জানো। তরকারি, অনেক ধরনের তরকারি আছে। তোমরা রেগুলার যা কাজ করো সেটাই ফাইন্ড আউট করো। তুমি তরকারি খাও, কয়টা তরকারি নাম জানো? কিন্তু কমন তরকারি যেগুলো আছে, দেখো কমন কিছু তরকারি আছে, সেই তরকারির নামগুলো মেমোরাইজ করো। এরপরে তরকারি, কারি মানে তরকারি, ভেজিটেবলস মানে শাকসবজি। তো এখন তুমি যেমন তো ভাবো, আমার ভিডিও যারা দেখছো সকলে, তারা একটু ভাবো, জাস্ট 1 মিনিট, জাস্ট ইউ থিঙ্ক, তোমরা চিন্তা করো। তুমি ধরে নাও, এই যে এখন আমার কোরবানি ঈদটা গেল,
তো গরু আমরা জানি কাউ মানে গরু, গোশতর ইংলিশ মিট, ঠিক আছে, কিন্তু গরুর মাংসর ইংলিশ কি একবার কি ভাবছো? ভাবো নাই। বিফ, বিফ মানে গরুর মাংস। অথবা তাও না পারলো শুধু মিট মানে গোশত মেনে নিলাম, গরুর ইংলিশ কাউ। এবার আমরা আসি উট, উট আমরা অনেক কোরবানি দিয়েছি কিন্তু বাংলাদেশে বা অন্যান্য দেশে দেওয়া হয়েছে, এটার ইংলিশ কি? থিঙ্ক। ক্যামেল। মহিষ কোরবানি দিচ্ছে বাফেলো। ভেড়া কোরবানি দেওয়া হয়েছে, ওটা কি? শিব বলতে পারি আমরা। ছাগল কোরবানি দেওয়া হয়েছে গট। এইভাবে চিন্তা ভাবনা করো, তাহলে রেগুলার যদি তুমি চিন্তা ভাবনা করে থাকো তাহলে দেখি ইনশাল্লাহ অটোমেটিক অনেক ওয়ার্ড অটোমেটিকলি একবারে ব্রেনে সেভ হয়ে যাবে। বাট এভাবে যদি মুখস্থ না করো, আমরা বই বই নিচ্ছি, হ্যাঁ মুখস্থ করছি পাগল, কতক্ষণ, বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, তবে তুমি যদি এখন ভাবো, তোমরা যদি ভাবো যে ডোন্ট মাইন্ড অ্যাট দ্য টাইম আই এম ইটিং ব্ল্যাকবেরি, আমি এখন জাম খাচ্ছি, যদিও খাওয়া মানে ঠিক না, কারণ কথা বলতেছি এটা আমি খাওয়া উচিত না, তারপরেও তোমাদের শেখানোর জন্য কথা বলা বলতেছি। তবে টেন্স অ্যান্ড সেন্টেন্স এটা কিন্তু ভালোভাবে মোটামুটি আয়ত্তে রাখা লাগবে। আমি খাই, আমি খাইছি, আমি খাবো, আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি 5 দিন খাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস। জাস্ট হ্যাভ। After that, you have to memorize modal auxiliary verb. Modal auxiliary very, very important for learning English. For you, for me, and for us. Okay? After that, এরপর সেন্টেন্স। সেন্টেন্স তো মোটামুটি জানার লাগবে। সেন্টেন্স তোমরা জানো 8 প্রকার আছে, অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার, মোটামুটি জেনে নিও। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এই বিষয়টা মোটামুটি ধারণা নিও, তাহলে ইজি হবে। আর এগুলো যদি জানলে, আমি বলছি ইংলিশটা কিন্তু তাহলে গ্রামাটিক্যালভাবে খুব সুন্দর হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবসময় ভাবি ইংলিশটা হচ্ছে কি একটা গ্রামার প্রচুর পড়া লাগবে, না, এ মানে এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তবে গ্রামারটা জানা দরকার। জানলে সেন্টেন্সটা মেকিং করা খুব ইজি এবং সহজ হয় এবং সুন্দর হয়। তো যাই হোক, যে যতটুকু পারো সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে তোমরা যা দেখবে সেটার সেই ওয়ার্ডের ইংলিশটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে এবং কি করতেছো সেটা। ধরো আমি যদি বলি আমার এক বন্ধু কাজ করতেছে, আমি বললাম হ্যালো ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? আমরা কিন্তু এটা বলে থাকি, হ্যালো বন্ধু তুই কি করতেছিস, হ্যালো বন্ধু, হ্যালো ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং। আমরা স্কুলে যাই, স্কুলে স্যার, স্যার আপনি কি করতেছেন? হ্যালো স্যার হোয়াট আর ইউ ডুইং। তখন স্যার বলতেছে আমি অফিসে কাজ করতেছি, আই এম ওয়ার্কিং অ্যাট অফিস। আমরা বলি যে স্যার দয়া করে কি কলমটা দেওয়া যাবে? এই যে সেন্টেন্সটা তোমার অত এই একটা সেন্টেন্স তৈরি করো। আমাদের যারা বড় তাদের আমরা কিন্তু বলতে পারি যে ক্যান ইউ গিভ মি পেন, অথবা বলতে পারি উইল ইউ গিভ মি পেন, আপনি কি দিবেন? আচ্ছা, কিন্তু আসলে যখন বড় হয় বা যারা বড় তাদের কিন্তু আমরা রেসপেক্টে বলতে পারি উড ইউ গিভ মি, উড ইউ অথবা কুড ইউ ইউজ করতে পারি। তো উড ইউ গিভ মি, হ্যালো স্যার উড ইউ গিভ মি ইয়োর পেন আর মোবাইল আর স্টিক অ্যান্ড বুক, তাহলে সব থেকে সুন্দর হবে। তো আর ইংলিশে ভুল বলে কোনো শব্দ নাই, যা বলবে তাই রাইট। শুরু করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেশি বেশি কার্টুন দেখো, কারণ আমি মনে করি ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিসেনিং। লিসেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লার্নিং ইংলিশ, মানে শোনা। আমি বললাম তুমি বুঝলে না, কোনো লাভ নাই, তোমার বুঝতে হবে। তো এই বোঝার জন্য ডেভেলপ করতে হলে অবশ্যই ইউ হ্যাভ টু ওয়াচ মুভি অ্যান্ড কার্টুন অ্যান্ড ইংলিশ নাটক, এইগুলো যদি দেখতে পারো রেগুলার, তাহলে আমার মনে হয় অনেকটাই ডেভেলপ করা যাবে। তো জানি না এই ভিডিওটা কতটা তোমাদের হবে। আর অবশ্যই আমরা এক্সামে কীভাবে ভালো করা যায়, পরীক্ষা বা ইংলিশে কীভাবে ভালো করা যায়, এই নিয়ে আরও একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, রেগুলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় স্টুডেন্ট, অবশ্যই ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিবা। তো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে।